আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। 25 দিনে 28,000 কোটি টাকার রেমিটেন্স, সবচেয়ে বেশি এনেছে ইসলামী ব্যাংক। ঢাকা মহানগরে প্রতি ঘন্টায় 1 তালাক। 34 টুথপেস্টের 26টিতে বিষের ছোবল, 100 গ্রাম পেস্টে 320 প্লাস্টিক কণা। হামের উপসর্গে আরও 4 জনের মৃত্যু, আক্রান্ত 1160। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি জুলাই মাসের প্রথম 25 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 229,94,50,000 মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় 28,283 কোটি 23,50,000। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম 25 দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে 165 কোটি 71 লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 33 কোটি 71 লাখ 70 হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 30 কোটি 15 লাখ 50 হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে 36 লাখ 20 হাজার ডলার। ধনী গরিব, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, তরুণ তরুণী, পৌর বা বৃদ্ধ, সব বয়সে সব শ্রেণীতে তালাকের হার উদ্বেগজনক হারে বাড়ছে। ঢাকা সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় প্রতি ঘন্টায় একটিরও বেশি বিবাহ বিচ্ছেদ বা তালাক হচ্ছে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে জানুয়ারি থেকে মে 2026 মোট 4,989টি তালাক কার্যকর হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 20,297টি এবং উত্তর সিটিতে 2,692টি তালাক কার্যকর হয়েছে। তালাকের আবেদনে এগিয়ে আছেন নারীরা, যা গড়ে প্রায় 71%। বিবাহ বিচ্ছেদে বেশিরভাগের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে মনের অমিল, ভরণপোষণ না দেওয়া, স্বামী বা স্ত্রীর মাদকাসক্তি, পরকীয়া, মানসিক ও শারীরিক নির্যাতন, পারস্পরিক অসম্মান এবং সহনশীলতার অভাব। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2, 4 ও 10 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উন্নেসা শিউলি বলেন, বর্তমানে নারীদের শিক্ষার হার অনেক বেড়েছে। এ কারণে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হলে এখন তারা সহজে মেনে নেয় না। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, পুরুষের ওপর নির্ভরশীল নন। এসব কারণে তালাকের হারে প্রভাব ফেলতে পারে। দেখা গেছে, তালাকের পর অনেক নারী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেন। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে বেটার অপশনের খোঁজ, পারিবারিক নানা জটিলতাও তালাকের অন্যতম কারণ হিসেবে আমাদের সামনে আসে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটির তুলনায় প্রায় 12% বেশি তালাকের আবেদন জমা পড়েছে উত্তর সিটি কর্পোরেশনে। এর মধ্যে কারওয়ান বাজার, শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, শাকেরটেক, চন্দ্রিমা মডেল টাউন, বসিলা ও রায়ের বাজার নিয়ে গঠিত উত্তরের অঞ্চল 5 এ সবচেয়ে বেশি, অর্থাৎ 666টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 572টি আবেদনই করেছেন নারী, অর্থাৎ এখানে 85% বিচ্ছেদ চেয়েছেন নারীরা, যা 2 সিটির কর্পোরেশনের 20টি অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি, হাজারীবাগ ও রায়ের বাজার নিয়ে গঠিত অঞ্চল 3 তালাকপ্রবণ এলাকা। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2025 সালে এখানে মোট তালাক হয়েছে 1,730টি। এর মধ্যে স্ত্রীর আবেদন ছিল 1,327টি এবং স্বামীর 403টি। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত এ অঞ্চলে মোট তালাক হয়েছে 675টি, যার মধ্যে নারীরা দিয়েছে 607টি এবং পুরুষরা 68টি। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন নারীরাই। গত 5 মাসে কার্যকর হওয়া 4,989টি তালাকের মধ্যে স্ত্রীর আবেদন ছিল 3,583, অর্থাৎ 71.9%। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের 26টিতে ভয়াবহ মাত্রায় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। প্রতি 100 গ্রাম টুথপেস্টে প্লাস্টিকের কণা মিলেছে সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত। সবচেয়ে বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজের এক গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। আজ রবিবার এসডিও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দীর্ঘ 1 বছর ধরে চালানো এই
গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সংস্থাটি জানায় সারা দেশে 2760 জন ভোক্তার উপর জরিপ চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিলজি ল্যাবরেটরিতে স্টিরো মাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফার ইনফ্রারেড স্কট্রস্কোপি ব্যবহার করে এই বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছেন তারা। গবেষণা প্রতিবেদনে জানানো হয়, পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে বাংলাদেশে উৎপাদিত 25টির 22টিতে, ভারত উৎপাদিত 5টির 1টিতে, থাইল্যান্ড উৎপাদিত 2টির 1টিতে এবং ভিয়েতনামের 2টির 2টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিশেষ করে শিশুদের জন্য তৈরি করা 6টি টুথপেস্টের 4টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষণার ফলাফলে জানানো হয়, প্রতি 100 গ্রাম টুথপেস্ট পরীক্ষা করে সবচেয়ে বেশি 320টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। এছাড়া ক্লোজ আপ রেড হটে 160টি, ক্লোজ আপ মেন্থল ফ্রেশে 160টি, কুডুমু আল্ট্রা ফ্রিশ ফর্মুলা স্ট্রবেরিতে 140টি, সিগন্যাল গ্রিন টিতে 120টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্টে 100টি, হিমালয়া কমপ্লিট কেয়ারে 100টি এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে 80টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি করা টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা ফিশ ফর্মুলায় 140টি, মেরিল বেবি অরেঞ্জে 40টি, পেপসোডেন্ট কিড অরেঞ্জে 20টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে গবেষণায় বাংলাদেশে উৎপাদিত টুথপেস্টগুলোর মধ্যে জেন ফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি, ম্যাঙ্গো, ক্লোজ আপ রেড হট, জিঙ্ক ফ্রেশ টেকনোলজিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এছাড়া শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জেও শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো 4 শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 820। এই সময় নতুন করে হাম ও এর উপসর্গে 1160 জন আক্রান্ত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে জানায়, হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 725 হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা 95 এ পরিবর্তিত রয়েছে। 24 ঘন্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 990 শিশু। এতে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে 1,23,753। নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা 170 জন। এতে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে 15,442 জনে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেই সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।